যে কোনো রান্নায় একটু ঘুরিয়ে ফিরে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো বুঝতেই পারছেন আজকে কি রান্না করব। আজকে রান্না করব খিচুড়ি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব খিচুড়ি। তো প্রথমে ফ্রাই প্যানে গোটা গরম মশলা ভাজা করে নিলাম। এখন পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভাজা করে নিয়ে সবগুলো উঠিয়ে রাখবো। আর এগুলো সব আমি শিলপাটায় বেটে নিব। তো প্রথমে গোটা গরম মশলাগুলো পানি ছাড়াই খুব ভালো করে শিলপাটায় বেটে নিব। এটা বাটা হয়ে গেলে একটু আদা কুচি বেটে নিব। আদাটা বাটা হয়ে গেলে পেঁয়াজ রসুন যেটা সুন্দর করে ভেজে নিয়েছি ওটাও আমি শিলপাটায় বেটে নিব। তো একে একে আমার সব মশলা বাটাবাটি মোটামুটি কমপ্লিট। আর এই বাটাবাটি করে নিলে রান্নাটা কিন্তু স্বাদটা বাড়বে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। খুব বেশি মিহি করব না, মোটামুটি আর কি যতটুকু মিহি করা যায় ততটুকুই মিহি করে বেটে নিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আদা বাটাটা দিয়ে আদাটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর চাল ডাল যেটা ধুয়ে নিয়েছি আগে সেটা এখন দিয়ে সামান্য একটু ভাজা করে নিয়ে স্বাদ মতো লবণ, হলুদ এবং জিরা গুঁড়া দিয়ে চাল এবং ডালটাকে খুব ভালো করে ভেজে নিব। আদা ভাজার সাথে এই মশলা দিয়ে চালটা ভেজে নিলে 15 মিনিট মতো আপনারা চালটা ভাজা করে নেবেন। চালটা এবং ডালটা একদম ঝুরঝুরে হয়ে যাবে আর খিচুড়ির স্বাদ অসাধারণ রকমের মজা হবে। তো চাল ডাল দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, ভাজা হয়ে গেছে এবং চালটা প্রায় মুসমুসে হয়ে এসেছে। চাল ডাল ভাজা হয়ে গেলে এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করব। আপনারা ঠিক যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন। আর পানি দেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজ এবং রসুন যেটা ভাজা করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা যেটা আমি প্রথমেই ভাজা করে বেটে নিয়েছিলাম। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ দিয়ে আরেকটু জাল করব। জালটা যখন ফুটে উঠবে তখন 1 চামচ ঘি দিয়ে এটাকে আরও একটু জাল করে নিব। আর খিচুড়ি না একেবারে ঝুরঝুরের চেয়ে একটু মাখো মাখো খেতে আমার কাছে ভালো লাগে। এক একজনের এক এক রকম অভিমত থাকতে পারে। কেউ ঝুরঝুরা পছন্দ করে, কেউ একদম একটু ঝোল খিচুড়ি পছন্দ করে, আবার কেউ মাখো মাখো খিচুড়ি পছন্দ করে। আমার একটু মাখো মাখো টাইপের খিচুড়ি খেতে মানে বেশি ভালো লাগে। তো হয়ে গেল খিচুড়ি রান্না করা। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। বিশ্বাস করবেন না, খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু আপনার রান্না দেখে রান্না করেছিলাম, ভালো লাগেনি। তো হয়ে গেল আজকের খিচুড়ি রান্নাটা। তো ভালো থাকবেন। আল্লাহ